ক্লাস 9-এর একটি লেটার রাইটিং, তা হলো সাপোজ ইউ হ্যাভ বট এ পেন সেট ফ্রম এ স্টেশনারি স্টোর। মনে করো তুমি তোমার পাশের সামনে কোনো দোকান থেকে, স্টেশনারি দোকান থেকে পেনের সেট কিনেছিলে। বাই মিস্টেক ইউ লেফট ইট, তুমি এটা ভুল করে ফেলে এসেছো ইট দেয়ার ইনস্টেড অফ ক্যারিং ইট ব্যাক উইথ ইউ। Providing details of the pen set, write a letter to the owner of the store to find the item and keep it until you come to it collect it. তো তুমি তোমার যে অনার, মানে দোকানের যে মালিক হয় তাকে বলা হয় অনার। সে যে কোনো কিছুর মালিকানাকে বলা হয় অনার। তো সেই অনারকে তুমি চিঠিটা লিখবে যে তিনি যেন তোমার এই পেনের আইটেমটা খুঁজে রেখে দেন, তুমি যতক্ষণ না তুমি গিয়ে সেই পেনটি নিয়ে আসবে। তো এখন আমাদের চিঠির প্রফর্মাটা আমরা কি করব? টু দ্য অনার, সেই অনার, নেম অফ দ্য স্টেশনারি স্টোর, মানে সেই দোকানটার নাম লিখতে হবে, সেই স্টোরের অ্যাড্রেসটা দিতে হবে, যেখানেই থাকুক তোমার লোকালিটি থাকলো সেটা দিতে হবে। সাবজেক্ট বা বিষয়বস্তু হবে রিকোয়েস্ট টু কিপ আ ফরগটেন আইটেম পেন সেট সেফলি, মানে রিকোয়েস্ট মানে তুমি তাকেও অনুগ্রহ করছো যে তুমি তোমার ভুলে যাওয়া পেন সেটটি আবার ফেরত নেবে। তারপরে আমাদের চিঠিটা শুরু হবে। ডিয়ার স্যার, আই এম রাইটিং ইউ টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে লিখছি যে আই রিসেন্টলি পারচেসড এ পেন সেট ফ্রম ইউর স্টোর, আমি এর মধ্যে একটি আপনার কাছ থেকে কলমের সেট কিনেছিলাম। নেম অফ দ্য স্টোর, সেই দোকানটার নাম দিতে হবে। তুমি যে দোকান থেকে কিনেছো সেই স্টোরটার নাম দিতে হবে, মানে ইওর স্টোর নাম দিয়ে দিলে দোকানে যেটা থাকে। অন, কোন ডেটে কিনেছো সেই ডেটটা দিয়ে দিতে হবে। আনফর্চুনেটলি হোয়াইল লিভিং, দুর্ভাগ্যবশত যখন আমি সেই স্থানটা ত্যাগ করলাম, আই মিস্টেকলি লেভ দ্য পেন সেট অন দ্য কাউন্টার, আমি সেই পেন সেটটা কি ওখানেই ছেড়ে এসেছি। দ্য পেন সেট ইজ, তারপরে সেই পেন সেটের পুরো ডিটেলসটা দিতে হবে। মেনশন দ্য ডিটেলস অফ পেন, মানে সেই পেনটা কী কালার ছিল, ব্লু কালার বা নীল, বা কোন কোম্পানি তুমি কিনেছিলে সেটা তুমি সেটটা দিবে, কোনো বক্সে ছিল কি ছিল না প্যাকেটে ছিল। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু চেক ইফ ইট ইজ স্টিল দেয়ার, আমি আপনাকে অনুগ্রহ করে আনছি যে আপনি যে সেটি একটু সন্ধান করবেন সেই জায়গাতে আছে কিনা। অ্যান্ড কিপ ইট সেফলি আনটিল আই কাম টু কালেক্ট ইট, এবং আপনি ওটা রেখে দেবেন যতক্ষণ পর্যন্ত না আমি ওটা নিতে আসছি। তারপরে হবে আই উইল বি গ্রেটফুল ফর ইয়োর অ্যাসিস্ট্যান্স, আমি আপনার এই আপনি যে আমাকে সুবিধা করে দিলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইন দিস ম্যাটার, এই বিষয়ে, প্লিজ লেট মি নো ইফ এনি ফার্দার ইনফরমেশন ইজ রিকোয়ার্ড, আপনি যদি আপনার কোনো আরও ইনফরমেশন লাগে প্লিজ আপনি বলতে পারেন। থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প, আপনাকে এই উপকার করে দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ। ইয়োর সিনসিয়ারলি, ইয়োর নেম, মানে তোমার পুরো নামটা এখানে মেনশন করে দিতে হবে। এই হয়ে গেল চিঠিটা, খুব সহজ, এমন কিছু কঠিন না। যে কোনো কিছু সম্পর্কে লিখতে গেলে আগে একটু চিন্তা ভাবনা করতে হয়। তা তোমাদের সব থেকে সুবিধা কী হবে, যখন তোমরা কোনো চিঠি লিখবে বা কোনো কিছু মনে করছো যে তোমার কাছে মনে নেই, কোনো কমন আসছে না, তো তোমরা পারলে সেটাকে বাংলায় ট্রান্সলেট করে নেবে, তারপরে সেটা ইংলিশে লিখবে। তখন দেখবে তোমাদের সেই ইংলিশটা ট্রান্সলেট যখন করবে তোমাদের খুব সুবিধা হবে। আর বাড়ির বড়দের থেকে সেটা তোমরা কারেকশন করিয়ে নেবে। তাহলে আজকে রাখছি এ পর্যন্তই।